ফিজিক্যালি মেন্টালি টর্চার হচ্ছে আমার উপর। ভুটানে নিয়ে এসে চারকোল করতে দিচ্ছে না। হ্যাঁ, চারকোল কিন্তু একবারও করেনি। তারপর থেকে ফটো তোলার পর থেকে একবার করেনি চারকোল। না 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 না, সকালে বেরোতে হবে, 7টায় বেরোতে হবে, এটা মাথায় থাকে জানো? 7টা কেন? না না, এই বিস্কুট খেয়ে আছি। ফিরিয়েতে তাহলে একটু মার্কেটটা ঘুরতে পারবে না। চুপ করো না, তোমরা তো কিছুই কেননি, আমরা তবু টুকটাক চা খাওয়াচ্ছে। এটা ঠিক আছে, ওইখানেও কিনেছি, আমি ওকে বারবার বলছি না ওইটা জোগাড় করে নাও, ওটা জোগাড় করে দাও প্লিজ। ওইটা আমাকে বাসন মাজা চট করে আমি প্রথমেই যখন গেছি আমি ভেবেছিলাম এটা হার। ওখানে 4-5 ছিল বিস্কুট মুড়ি চা। চারে আমি না তখন খেয়াল করি, ওখানে ওই যে পুনে খাইতে পাড়োতে পাড়োতে হচ্ছে যা দেখি না, কালকে না দেখলো ফেরাস এটা হচ্ছে পুরো সেই অ্যারিস্টোক্রেট মার্কেট। এই মার্কেটগুলো দেখেছো, পুরো মনে হচ্ছে না বিদেশি মার্কেটটা লাগছে না? মনে হচ্ছে বিদেশিদের মতো রাস্তা ধরে। আরে দামগুলো বিদেশিদের ক্যাফেতে তাই নিয়েছে। শুধু ক্যাফে কেন তোমার ওই, হ্যাঁ ক্যাফেতে প্রচুর দাম নিয়েছে রে। ক্যাফেতে বিদেশিদের অনুযায়ী দাম নিয়েছে। হ্যাঁ, বিকার ক্যাফেটা মালটা কেকটা বলো 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 2450 ঘটনা না है। আমাদের ওখানে हम हनुमान जी का भक्त है। না এই টাকা আজকাল কোথাও পাওয়া যায় না। किराया आए लोग ওরকম বড় কেক भैया, हम भक्त हो गए। এবার থামিয়ে দেবো, থামিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রী, আমার এক্সপ্লোরার অনুশ্রীতে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে ভুটানের শেষ পার্ট বলবো না, শেষের আগের পার্ট। শেষ পার্টটা আছে, খুব সুন্দর একটা জিনিস দেখাবো। মানে আচ্ছা, শেষ পার্টটা এলেই তখন বুঝতে পারবে। তো এখন দেখো, এখানে প্রথমের কথোপকথনটা আশা করি শুনলে। ওখানটা না ওই বাবু খুব মজা করেছে, তাই ওটাকে আমি কোনো রকম ভয়েস বা সাউন্ডটাকেও মিউট করে নিয়ে দিয়েছিলাম। আর এখানে সাউন্ডটাও মিউট না করলে ভালো হতো, কিন্তু সাউন্ড মিউট করতে বাধ্য হলো, ওরা ফুল সাউন্ডে মিউজিক দিয়ে দিয়েছিল। আর এখানে হচ্ছে আমার বার্থডে পালন, মানে ভুটানে কেকের এত দাম, কেক কিনতে গিয়ে লাস্টে 4000 টাকা দামের কেক বলছে। তো সেখানে কেক না কিনে এই যে একটা 5 টাকা না 10 টাকা দামের কেক কিনে এনেছে, এনে বার্থডে পালন হচ্ছে। আর ওরা ওই কেকটাই আমাকে মাখাচ্ছে, কি অবস্থা মায়ের! এত আজে বাজে এরা সব উল্টো পাল্টা কাজকর্ম। তো যাই হোক, খুব আনন্দ হয়েছে। পাড়োর হোটেলের রুমের মধ্যে আমরা যা করছি না, আমাদের মানে আমি খালি বলছি, দেখো হোটেল এর ওনার এসে এক্ষুনি চেল্লামেল্লি শুরু করে দেবে যা আমরা লাফালাফি করছি। তো এখানে আর কি এই যে সমস্ত সব বসে কেক কাটা হলো, কেক মাখামাখি, আবার ওই যে পরিষ্কারও করছে, নিজেই আবার করছে পরিষ্কার, কারণ কেক যেহেতু ভালো কেক পাওয়া যায়নি তাই এরকম। আর এই যে এরা ভাইজি কাকা ভাইজি মিলে এখন ডান্স স্টেপ শিখছে। তো এখানেও মিউজিকটা দিতে পারিনি, কারণ কপিরাইটের ভয় আছে, সেই কারণে আর কি মিউজিকটা দিতে পারিনি। তো যাই হোক, চলো মিউজিক ছাড়াই না হয় ভিডিও। তো এখানে এরা দুজনে ডান্স স্টেপ করছে, আর ওদিকে খানিক মজা হলো, মস্তি হলো। তবে পাড়োর এলাকাটা, মানে আমরা একটুখানি মার্কেট থেকে দূরে ছিলাম, একটু ফাঁকা ফাঁকা এখানটা বেশ। কিন্তু ভুটানের সত্যি বলছি, পুরো পরিবেশটা খুব সুন্দর, খুবই খুবই সুন্দর। এত ভালো লেগেছে আমাদের এই ট্যুরটা করে। তো দেখা যাক, আবার কোনো দিন আমরা যদি যেতে পারি সেকেন্ড টাইম, তখন না হয় পুরোপুরি ডিটেলসভাবে শেয়ার করব। তো এটা হচ্ছে নেক্সট দিন আমরা যাচ্ছি ভুটানের খুব একটা উচ্চতম স্থানে, যেখানটায় বরফ পড়ে ঠান্ডার সময়, মানে ওই ডিসেম্বর জানুয়ারি মান্থে। আমরা তো গেছিলাম অক্টোবর মাসে, তো তাই আর কি সে সময় অতটা বরফ ছিল না, কিন্তু ঠান্ডা প্রচুর ছিল। ভুটানেও কিন্তু ঠান্ডা খুব একটা কম ছিল না, যেমন থিম্পুতে ঠান্ডা ছিল প্রচুর, তেমন এখানে এই এলাকাটাতেও প্রচুর ঠান্ডা, আর একদম রুক্ষ শুষ্ক এলাকা। আর এখান থেকে চায়নার বর্ডার, ওদিকটা যে চায়নাদের যে আর্মি ক্যাম্প, মানে চায়নার বর্ডারের কাছে ইন্ডিয়ার যে ভুটানের যে আর্মি ক্যাম্প, সেই আর্মি ক্যাম্পটাও দেখা যাবে। তো চলো তাহলে দেখতে থাকো এখানটা ভিডিওটা।
তো দেখো তাহলে চলে এসেছি। আর এই যে এত এত ওই যে সাদা সাদা পতাকা, যেখানে কোথাও সাদা কোথাও হলুদ কিছু লেখা পতাকা যেগুলো মানে আছে, সেগুলো আর কি ওনারা অনেকের মানসিক থাকে সেগুলোও করে, আবার অনেকে মরে গেলে কেউ যদি হয়তো মারা গেল তো তখন এইরকম একটা করে ওইগুলোতে কিছু লেখা থাকে। তো ভুটানিজ ভাষায় লেখা থাকে। ওই যে দূরে হচ্ছে আর্মি ক্যাম্প, ওখানটা আরেকটু নিচেটায় গেলে এই যে দামত্যাক রোড, এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট। হ্যাঁ, চেলালা, এটা হচ্ছে চেলালা হাইয়েস্ট পয়েন্ট। চেলালা, আমি জায়গাটার নামটা আমি নিজেই ভুলে গেছিলাম, চেলালা। তো ভুটানের এটা সবথেকে হাইয়েস্ট পয়েন্ট। আর এখানটাতে যখন ডিসেম্বর জানুয়ারিতে প্রচুর বরফে ভর্তি হয়ে যায়। আর এখানটায় আর কি সবাই এসেছিল, আমরাও এলাম, ঘুরলাম, দেখলাম। একদম দেখুন মেঘের সাথে একদম যেন এত ভালো লাগছিল এই এলাকাটাও। কিন্তু চারিদিক খুব রুক্ষ শুষ্ক আর কি, কোথাও কোনো গাছপালা নেই, ভালো লাগছিল না। আর ওই দিকটা আরেকটু গেলে ওটাই হচ্ছে ভুটানের আর্মি ক্যাম্প আছে, যেটা চায়না বর্ডারের কাছাকাছি। তো এরপরে চলে এলাম এয়ারপোর্টে, মানে যখন ফিরছিলাম এখান থেকে এয়ারপোর্টের পাশ দিয়েই আর কি ফিরছিলাম। তো প্লেন ওড়া কীভাবে এখান দিয়ে প্লেনটা ওঠে, কতটুকু মানে জায়গার মধ্যে দিয়ে খালি প্লেনটাকে রান করে উঠিয়ে নেয়, সেটা আপনাদের সাথে শেয়ার করি, দেখতে থাকুন। তুলে নিল এইটুকুতেই তুলে নিল। এই হচ্ছে ভিউ, ওখান থেকে যারা বসে দেখতে পাচ্ছে, ঠিক আছে। ফাটাফাটি ভিউ হয়ে গেল। এবারও বেঁকে যাবে, হ্যাঁ আরেকটা আসছে বলছে। তো দেখতেই পেলে যে কতটুখানি রান করে, খালি রানওয়েতে রান করে প্লেনটা উঠে গেল। আর প্লেনটা উঠে কিন্তু ঘুরে ঘুরে উড়লো, যতটা সম্ভব হয়েছে ততটাই দেখিয়েছি। আর এরপর চলে এসেছি টাইগার নেস্ট, যেটা ভুটানের মোস্ট অফ একটা ফেমাস প্লেস টাইগার নেস্ট। এটাও অনেকটা ট্রেকিং করে উপরে উঠতে হয়। তখন সত্যি বলছি আমরা এখন এগুলো মিস করি, যে তখন যদি এই মনের এই জোরটা বা এটা থাকতো তাহলে হয়তো টাইগার নেস্টে ট্রেকিং করে আমাদের এটা দেখা হয়েছে। এদিকে লাঠি রে, তো এখানে এই যে লাঠি রাখা আছে, এই লাঠিগুলো নিয়ে ধরে দেখ না, আমি ট্রেকিং শুরু হয়। আর ঘোড়াতে যাবারও ব্যবস্থা আছে, কিন্তু হাত দিয়ে দেখ না, ঘোড়াতে যাবার পরও অনেকটা রাস্তা কিন্তু পায়ে হেঁটে যেতেই হবে। তারপর থেকে কোনো খোলা আছে যেগুলো খোলা, মানে ঘোড়ায় যাবার ব্যাপার নেই এগুলো। তো সেখানে অবধি লাস্ট কফি, জল, খাবার দাবারের শপ আছে, তারপর আর কোনো শপ নেই। আর এইখানে এই দুপাশে শপিং করার জায়গা। ভুটানের বেশ সুন্দর সুন্দর কিছু কিছু জিনিস আছে, কিন্তু প্রচুর দাম। তো ওই টুকটাক জিনিস কিছু কিনেছিলাম, বেশি কিছু কিনিনি, অতদিন হয়ে গেছে তো আর কিছু মনে নেই যে কি আদেও কিনেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওগুলো আমার ভুটানের পার্টগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন সবার সাথে। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই সোজা রাস্তার মধ্যে দিয়েই টাইগার নেস্টে ওঠার রাস্তা। এখানে কিন্তু কোনো রকমভাবে কোনো রাস্তা করা নেই, জাস্ট প্রাকৃতিকভাবে যে রাস্তা, যে পাথর, যেরকম গাছপালা, বন জঙ্গলের মধ্যে দিয়ে যাবার রাস্তা আর কি, সেটাই, তার বেশি কিছু করা নেই। কিন্তু পরিবেশটা খুব সুন্দর। আর এখানে কেনাকাটি করতে চাইলে এখানে দুপাশে মার্কেট আছে। এই মার্কেটটা একটু সস্তা, মানে ভুটানের কিছু জিনিস ধরুন অনেকেই তো আমরা যেমন স্মৃতি হিসাবে আনি, সেরকম অনেকেই তো স্মৃতি হিসাবে আনে। তাই এই পাড়োর এই টাইগার নেস্ট, মানে ভুটানের টাইগার নেস্ট ওঠার আগে এই যে মার্কেটটা, এটা খুব সস্তা। আর মেয়েরা, বেশিরভাগ মেয়েরা। আর সত্যি কথা যেটা বলি, যেটা হচ্ছে ভুটানের বেশিরভাগ কিন্তু কাজকর্ম, হোটেল বলো, সব বলো, সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু মেয়েরা চালাচ্ছে, মেয়েরা। কারণ আমরা যতগুলো হোটেলে গেছি ততগুলো হোটেলেতেই বেশিরভাগ কেন বলবো, সব কটাতেই প্রায় মেয়েরা ওনার নিজেরাই হোটেল চালাচ্ছে। যে কোনো শপে ঢুকছি সেখানেও দেখছি মেয়ে বসে আছে, সমস্ত জায়গায়, মানে ছেলেরা নেই বলতে গেলে, নেই। তো চলো তাহলে
আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন কন্টেন্ট নিয়ে। ততক্ষণে টাটা।